মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে বৃদ্ধ দম্পতির উপর নৃশংসভাবে হামলা চালানো হয়। ভয়ানক এই হামলার ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয় বৃদ্ধের। আর এরপরই সেই ঘটনাস্থলে গেলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এদিন সেখানে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি। মৃতের পরিবার পরিজনদের পাশে থাকার এবং তাদেরকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত প্রশাসন তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেবে। এদিকে এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির অভিযোগ, তৃণমূলের কোন্দলের জন্য মন্ত্রীর নিরাপত্তা বাড়ছে। অন্যদিকে এলাকায় সাধারণ মানুষের কোনো নিরাপত্তা থাকছে না, বাড়ছে দুষ্কৃতীরাজ। প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা বৃদ্ধ দম্পতিকে এলোপাথারি ছুরির কোপ মারে। ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধ জসিমউদ্দিনের। তার স্ত্রী শাহানা আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। স্থানীয়দের আশঙ্কা, তার জামাইয়ের সঙ্গে 1 বছর ধরে বিবাদ চলছিল। জামাই মেয়ের ওপর অত্যাচার করত, ফলে জসিমউদ্দিন মেয়েকে বাড়িতে রাখলে জামাই পুলিশের কাছে অপহরণের মিথ্যে মামলা করে। এমনকি জসিমউদ্দিনকে হুমকিও দেয় বলে অভিযোগ। আর সেই বিবাদের জেরে জামাই খুন করে থাকতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমগ্র ঘটনায় দানা বাঁধছে রহস্য, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে এই গ্রামটার নাম হচ্ছে কুশলপুর গ্রাম। জসিমউদ্দিনকে তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে এবং তার বউকে যে হিসাবে কুপিয়ে করা হয়েছে, সেও এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এখন কে বা কারা করেছে এটা পুলিশ তদন্ত করবে, কিন্তু আমার বক্তব্য, যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাকে কঠোরতম যেন শাস্তি হয়। আমাদের প্রশাসন যে আছে, আমাদের যে এসপি সাহেব আছেন মালদা জেলার, তিনি খুব সুন্দরভাবে তদন্ত করছেন। এর আগেও একটা নৃশংস হিসাবে মালদায় একটা ঘটনা ঘটেছিল। এই 2 দিনের মধ্যে সমস্তকে তার চোখের সামনে নিয়ে এসছে। আমি আশা করব আমাদের প্রশাসন সত্যি যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত ও শীঘ্রই তাদেরকে বের করবে। আর আমি তাদেরকে বলবো অবশ্যই তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি জানা হয়, তার জন্য আমি প্রেয়ার করছি। ওই সরকারটা তৈরি হয়েছিল কংগ্রেস থেকে, যারা যতগুলো সব সন্ত্রাস গুন্ডাগুলো ছিল তাদেরকে নিয়ে এই সরকার তৈরি হয়েছিল। সিপিএম থেকে আসা গুন্ডাগুলো এই সরকারের মধ্যে আছে। তো ভাড়াটায় করার লোককে দিয়ে এই সরকার তৈরি হয়েছিল। যতদিন এই সরকার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সুরক্ষিত থাকবে না। এদিকে নাম দিয়েছে মা মাটি মানুষের সরকার। আছে সুরক্ষিত কেউ? কোনো মায়েরা সুরক্ষিত আছে? 7 মাসের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত সুরক্ষিত নয়। এই যে গতকাল রাতের ঘটনা, আমাদের কুশিদা এলাকাতে কুশলপুরে একটা দুর্ঘটনা ঘটে গেল। হত্যা করা হয়েছে একটা বৃদ্ধকে, কুপিয়ে খুন করা হয়েছে, আর একটা বৃদ্ধা আহত অবস্থায় ভর্তি আছেন। তো স্বাভাবিক ঘটনা। কে সুরক্ষিত আছে এই পশ্চিমবঙ্গের মধ্যে? দেখাতে পারবেন? কেউ সুরক্ষিত নয়। আরে তৃণমূলের নেতাটাই সুরক্ষিত নয়। তিনি মালদা জেলার যে তৃণমূলের দাপুটের নেতা, সেই তৃণমূলের উৎপত্তিকাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। উনার খুন হয়ে গেছে। উনার খুন করতে এখন শোনা যাচ্ছে কি উনারই দলের লোক খুন করছে। তাহলে মানুষ সুরক্ষিত কোথায়? নেতা মন্ত্রী সুরক্ষিত নয়। এবার তারপর যারা উঁচু স্তরের মন্ত্রী আছেন তাদেরকে পুলিশ প্রশাসন সুরক্ষা দিয়ে বেড়াচ্ছেন, সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছেন। তাদের সুরক্ষা হলেই হবে, সাধারণ মানুষের সুরক্ষার কোনো ভ্রুক্ষেপ নেই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের।